আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীতে যারা নতুন উঠেছো, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে উঠবে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের এই 1 আওয়ার লার্নিং চ্যানেলটির পক্ষ থেকে। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইটি নিয়ে আলোচনা করব। 2024 সালে তোমরা যে বইটি হাতে পেতে যাচ্ছ জানুয়ারি 1 তারিখে, ঠিক আছে? তো জানুয়ারি 1 তারিখে যে বইটি তোমরা ঠিক তোমাদের হাতে পেয়ে যাবে, সেই বইটি কেমন হতে যাচ্ছে, কি হবে সেই বইয়ের কাভার পেজ, সেই সমস্ত কিছু কিন্তু দেখাবো। এর সাথেও দেখাবো যে এই বইয়ে কি কি অধ্যায় থাকছে, এর সূচিপত্র ডিটেইল আমরা আজকে আলোচনা করব। তার সঙ্গে আরও একটি চমক তোমাদের জন্য আছে। তো থাকো আমাদের সাথে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটির। তো দেখো, বাংলা ষষ্ঠ শ্রেণী, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ক্লাস 6-এর বাংলা বই 2024 সালে, যেটা তোমরা হাতে পেতে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, বইটার যে কাভার পেজটা অনেক সুন্দর করেছে, মানে ভীষণ সুন্দর, তাই না? অনেক দারুণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সূচিপত্র, তাই না? আমরা চলো সূচিপত্রতে চলে যাই। কি কি থাকছে আমাদের সূচিপত্র, এই যে দেখো, প্রথম অধ্যায় সূচিপত্র, এখানে আছে অধ্যায়গুলো আর এখানে পেজের সংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে? পেজ নাম্বারটা আর কি দেওয়া আছে। আচ্ছা, প্রথম অধ্যায় আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় কি আছে? দ্বিতীয় অধ্যায় আছে প্রমিত ভাষা শিখি, তাই না? এসবই তোমাদের কাছে নতুন নতুন লাগছে, তাই না? কোনো অসুবিধা নেই, খুব দ্রুতই তোমরা এটা পড়ে সব অধ্যায়গুলোকে পূরণ করে দিবে, কেমন? ওকে। প্রথম পরিচ্ছেদে আছে প্রমিত ভাষা, দ্বিতীয় পরিচ্ছেদে আছে শব্দের উচ্চারণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে অর্থ বুঝে বাক্য লিখি। এটার আবার 4টা পরিচ্ছেদ আছে, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ আছে শব্দের শ্রেণী। এরপরে পড়তে হবে শব্দের অর্থ, আছে জ্যোতিচিহ্ন বাক্য। তো এই শব্দের শ্রেণী আমাদের জানতে হবে, শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? জ্যোতি চিহ্ন অর্থাৎ এই যে দাড়ি, কমা, সেমিক্লোন, জিজ্ঞাসা চিহ্ন, বিষয়সূচক চিহ্ন ইত্যাদি ইত্যাদি আরও কত চিহ্ন আছে না? তো এই চিহ্নগুলো আমরা কিভাবে, কখন, কোথায় ব্যবহার করি, এই বিষয়টা নিয়ে আমাদের এই তৃতীয় পরিচ্ছেদটি আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এরপরে আছে বাক্য, বাক্য কিভাবে গঠন করা হয়, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের চতুর্থ পরিচ্ছেদটায় আলোচনা করা রয়েছে। এরপরে আছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে চারপাশে লেখার সাথে পরিচিত হই, ঠিক আছে? চারপাশে লেখার সাথে পরিচিত হই মানে এই যে আমরা যখন স্কুলে যাই, শপিংয়ে যাই, ঠিক আছে, বাসা থেকে যখন বের হই, তখন কিন্তু আমরা একটা জিনিস দেখি যে বিভিন্ন ওয়ালে, তাই না, বিভিন্ন ওয়ালে, বিভিন্ন বাউন্ডারিতে, বিল্ডিংয়ের বাউন্ডারি বা বিল্ডিংয়ের সাথে বিভিন্ন পোস্টার লাগানো থাকে, ঠিক আছে? সে পোস্টারে কি কি লেখা থাকে এইগুলা। তারপরে এই ধরো নির্বাচনের সময় বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করা হয়, তারপরে পোস্টার তৈরি করা হয়, এই যে এইগুলা, এই বিষয়গুলো আমাদের চোখে পড়ে না? তো এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে এই লেখাগুলোর সাথে পরিচিত হয়নি এই চ্যাপ্টারটা। এছাড়াও অনেক সময় আমরা লেখা বাগান, রাস্তার সাইডে যদি কোনো বাগান থাকে, তো সেই বাগানে আমরা অনেক সময় লেখা দেখতে পাই, তাই না? যে বাগানে ফুল ছেঁড়া নিষেধ বা বাগান থেকে ফুল ছিঁড়বেন না, ঠিক আছে? তো এই যে লেখাগুলো, এছাড়াও বিভিন্ন ধরনের প্রচারণামূলক অনেক লেখা টেখাও কিন্তু আমরা দেখি। তো এই লেখাগুলোর সাথেই কি হব, আমরা পরিচিত হব এই চতুর্থ অধ্যায়ে এসে, ঠিক আছে? আচ্ছা, পঞ্চম অধ্যায় কি আছে দেখো, বুঝে পড়ি লিখতে শিখি। এখানে আছে প্রথম থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত, ঠিক আছে? এখানে আছে প্রায়োগিক লেখা থাকবে একটা, তারপরে থাকবে বিবরণমূলক একটা লেখা থাকবে, মানে একটা লেখা থাকবে, সেই লেখাটার উপরে বিভিন্ন না মানে যে কোনো একটা টপিক নিয়ে লেখা থাকবে, ঠিক আছে? সেই লেখাটার সম্পূর্ণ বিবরণটা, সেই বিষয়টার সম্পূর্ণ বিবরণটা এই লেখাটার মধ্যে তোমরা পাবে, ঠিক আছে? এরপরে থাকবে তথ্যমূলক লেখা, কোনো একটা বিষয় নিয়ে তোমাদেরকে তথ্য প্রদান করা হবে। যেমন ধরো
বাংলাদেশের কক্সবাজার বা সেন্ট মার্টিন। তো এই সেন্ট মার্টিনটা কিভাবে আবিষ্কার হলো, সেন্ট মার্টিন কত সালে আবিষ্কার হয়েছিল, কে করেছিল, তারপরে সেন্ট মার্টিন কত বছর পুরনো একটা দ্বীপ, হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়ে মানে টোটাল একটা তথ্য তোমাকে এই লেখাটার মধ্যে দেবে সেন্ট মার্টিন সম্পর্কে। তো এই জিনিসগুলাই হচ্ছে তথ্যমূলক লেখা। তো এখানেও আমরা এরকমই একটা পাবো, একটা তথ্য পাবো একটা বিষয় সম্পর্কে বা একটা কিছু সম্পর্কে একটা তথ্যমূলক অনেকটা লেখা আমরা পাবো, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে। আচ্ছা, বিশ্লেষণমূলক লেখা, আবার কিছু বিষয় আছে যেগুলো আমরা বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে, বিশ্লেষণ করতে পারি। তো সেই বিশ্লেষণমূলক লেখা সম্পর্কেও কিন্তু আমরা এই চতুর্থ পরিচ্ছেদে আলোচনা করতে পারি। আচ্ছা, এরপর আছে কল্পনা নির্ভর লেখা। কল্পনা নির্ভর লেখাগুলো কি, যেমন ধরো বিভিন্ন ধরনের কি বলবো, বিভিন্ন ধরনের কল্পনা ভিত্তিক যে লেখাগুলো, হ্যাঁ, তোমাদের হতে পারে রাজা রানী, রাক্ষস, ঠিক আছে, রূপকথার যে গল্পগুলো, এই গল্পগুলো হচ্ছে কল্পনা নির্ভর লেখা, ঠিক আছে। তো এই রূপকথার গল্প, তারপরে যে আমরা দেখেছি না সিনবাদ, তারপরে রোবোকপ, তারপরে রবিনহুড, হ্যাঁ, কল্পনা নির্ভর লেখা, এইগুলো হচ্ছে গল্প, ঠিক আছে। এই গল্পগুলো মানে কিছু কিছু গল্প আছে যেগুলো বাস্তবের সাথে মিল আছে, কিন্তু আবার কিছু কিছু গল্প আছে একেবারেই বাস্তবের সাথে মিল নেই, যেমন রাজা রানী তো না, ওই কি বলো, দৈত্য দানবের কিছু গল্প আছে না আগেকার দিনের, ধরো এই দৈত্য আসলো, হ্যাঁ, পরীকে উঠিয়ে নিয়ে গেল, এরকম আমরা অনেক রূপকথার কাহিনী অনেক তো আমরা পড়েছি, তাই না। তো এইগুলো হচ্ছে কল্পনা নির্ভর লেখা। তো এই কল্পনা নির্ভর লেখাগুলো কেমন হয়, কিভাবে লিখতে হয়, এই সম্পর্কেও আমরা এখানে একটা ধারণা পাবো। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি। এখানে তোমাদের কবিতা আছে, গান আছে, গল্প, প্রবন্ধ আছে, নাটক, ঠিক আছে। ষষ্ঠ পরিচ্ছেদে আছে হচ্ছে সাহিত্যের নানা রূপ, ঠিক আছে। সপ্তম অধ্যায় আছে জেনে বুঝে আলোচনা করি, এবং এখানে দুইটা পরিচ্ছেদ আছে, প্রশ্ন করতে শিখো ও আলোচনা করতে শেখা। তো এখন এই যে টোটাল যে সূচিপত্রটা আছে দেখলা তোমরা, এই সূচিপত্রের একদম প্রথম অধ্যায় থেকে যে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সবগুলো অধ্যায়ের সবগুলো পরিচ্ছেদের কিন্তু ডিটেল আলোচনা করা আছে, ঠিক আছে। হলো না এটা মজার একটা নিউজ তোমাদের জন্য? তোমাদেরকে ওয়েট করতে হবে না যে কবে বই আসবে, কবে বই হাতে পাবো, কবে পড়বো, কি আছে, কবে দেখবো, কোনো টেনশন নেই। তোমরা কি করবে, ছোট্ট একটা কাজ করবে, সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে 1 আওয়ার লার্নিং চ্যানেল এইটা লিখে সার্চ করবে। সার্চ করলে কি করবে, আমাদের চ্যানেলটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। সঙ্গে সঙ্গে কিছু চিন্তা না করে আগে সাবস্ক্রাইব করবে, যাতে চ্যানেলটি হারিয়ে না যায়, তাই তো। এরপরে কি হবে, এরপরে চ্যানেলে গিয়ে ষষ্ঠ শ্রেণীর বাংলা, ঠিক আছে, এই প্লেলিস্টটা ওপেন করবে। এই প্লেলিস্টটা ওপেন করার সঙ্গে সঙ্গেই হয়ে যাবে কি ম্যাজিক কি, তোমরা কিন্তু সেই প্লেলিস্টে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম প্রত্যেকটা অধ্যায়ের ডিটেইলে টপিকগুলো আলোচনা করা হয়েছে, সকল প্রকার ছক সমাধান সহ। এছাড়াও আছে যে কোশ্চেনগুলো তোমাদের এখানে করা হয়েছে, সেই কোশ্চেনগুলোরও অ্যান্সার, ঠিক আছে। সো অ্যান্সার আর সকল প্রকার ছক সমাধান করে দেওয়া আছে। কিন্তু তোমাদের কি করতে হবে, শুধু ওই প্লেলিস্টটা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলা প্লেলিস্টটা ওপেন করতে হবে। এরপরে পেয়ে যাবে একদম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এমন না প্রথম অধ্যায় দেওয়া হয়েছে, তারপরে চতুর্থ অধ্যায় দেওয়া হয়েছে, তারপরে আবার তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ আলোচনা করা হয়েছে, এমন এলোমেলো কিন্তু পাবে না। একদম প্রথম অধ্যায়ের এই যে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এই অধ্যায়টা নিয়ে প্রথমেই ডিসকাস পেয়ে যাবে, এর সকল ছক সমাধান পেয়ে যাবে, সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি, এরপরে এই অধ্যায়টা পেয়ে যাবে, এটা নিয়ে ডিটেল আলোচনা পেয়ে যাবে, সকল ছক সমাধান সহ সকল কোশ্চেনের অ্যান্সার সহ পেয়ে যাচ্ছ। এরপরে প্রথম পরিচ্ছেদ আলোচনা হবে প্রমিত ভাষা, তারপরে আলোচনা করা হয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ, এইভাবে তৃতীয় অধ্যায়, তারপরে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তারপরে আলোচনা করা হয়েছে তৃতীয় পরিচ্ছেদ, এইভাবে 1 বাই 1 এক একটি ভিডিও কিন্তু তোমাদের অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। সো তোমরা এখন কি করবে, শুধু চট করে আমাদের চ্যানেলে গিয়ে ষষ্ঠ শ্রেণীর বাংলার প্লেলিস্টটা ওপেন করে বসে পড়ো দেখতে যে কি কি বলা হয়েছে তোমাদের
ষষ্ঠ শ্রেণীর বাংলা বইটাতে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা উপকৃত হবে। আর ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলো না, এতে কিন্তু আখেরে তোমাদেরই লাভ হবে। তোমাদের অত প্রেশার নিয়ে পড়তে হবে সেটা বলছি না, অত প্রেশার নিতে হবে না। তবে যখন মনে চাইলো একটু দেখলা, ঠিক আছে, যখন মনে চাইলো একটু দেখি তো কী আছে, কি লেখা আছে, কিভাবে লেখা আছে, কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে ছকগুলো পূরণ করতে হবে, এই কিউরিসিটি যদি থাকে তো তখনই কিন্তু চলে আসবা আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, ছোট্ট একটা পরিবার, সবাই মিলে আমরা এখানে বেশ মজা করেই পড়াশোনা করি, ভালোই লাগে আমাদের। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটি আর বড় করব না, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।